আজ আমার গন্তব্যস্থল নিউ আলিপুর স্টেশন থেকে যাব বাটানগর। চলুন নিয়ে যাই বাটানগর। এই বজবজ লোকাল আসছে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে নুঙ্গি নিয়ে যাব। চলুন নুঙ্গি যাবো এই লোকালে করে। বন্ধু, আজ আমি ট্রেনে করে যাব নুঙ্গি স্টেশন। নুঙ্গি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বাঁদিক দিয়ে গিয়ে অটো করে আমি যাব আজ হচ্ছে বাটা শিব মন্দির। জাগ্রত এবং হচ্ছে আপনার এই মন্দির অলৌকিক এবং গঙ্গার পাড়ে এই মন্দির গড়ে উঠেছে এবং খুব সুন্দর। এখন কাজকর্ম চলছে, চলুন আপনাদের নিয়ে যাই। এ হলো নুঙ্গি স্টেশন। আমি ফুট ওভার ব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে বাঁদিক দিয়ে বেরিয়ে আমি অটো করে আজকে নিয়ে যাব বাটা শিব মন্দির। ট্রেনে এসেছিলাম, সেই ট্রেন চলে যাচ্ছে শিয়ালদা বজবজ লোকাল। আমার গন্তব্যস্থল নুঙ্গি। এই ওভারব্রিজ দিয়ে দেখুন স্টেশনটাকে। এবার আমি 1 নম্বরের উদ্দেশ্যে যাচ্ছি। এ হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমি বাঁদিক দিয়ে বেরিয়ে অটো করে আজ নিয়ে যাব বাটা শিব মন্দির। সামনের দিকে বরাবর এসে মানে শিয়ালদার দিকে যা বরাবর এসে বাঁদিক দিয়ে গিয়ে অটো ধরতে হবে। এ হলো অটো স্ট্যান্ড। চলুন দেখি অটো হয়ে যায়। এই অটো করে বাটা শিব মন্দিরের উদ্দেশ্যে চললাম। অটো করে আমি বাটা শিব মন্দিরের উদ্দেশ্যে চললাম। এটা হচ্ছে গঙ্গার পাড়ে, আমাকে দাঁড়িয়ে করিয়ে দেবে, তারপরে আমি আপনাদের নিয়ে যাব। অটোওয়ালা 12 টাকা ভাড়া নিল। আর এই হলো অটো স্ট্যান্ড। এই দেখুন অটো স্ট্যান্ড। তারপরেই পড়বে একটা গঙ্গা মন্দির, তারপরে বাটা ঘাট পড়বে। শ্মশানের পার থেকে আমাকে যেতে হবে। এই রাস্তা তৈরি হচ্ছে দেখুন। এই রাস্তা এখন কাজ চলছে। আর এখানে লেডিস আর জেন্টসের বাথরুম ফেসিলিটিও আছে। আর এই গঙ্গার পাড় দেখতে দেখতে আপনাদের কিছুটা হেঁটে যেতে হবে এই মন্দিরে। এই মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। দেখুন মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে, গাছগাছালি দিয়ে পুরো ঘেরা। কত সুন্দর মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে। মন্দির দেখুন কত গাছ দিয়ে সাজানো। তারপর এখানে এই গাছের তলায় সব মনস্কামনা করে। দেখুন কত ধূপ মোমবাতি পুজো ফুল ফল দিয়ে সব প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে যায় এই মন্দিরে। শান্ত মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে। চূড়া বিশিষ্ট মন্দির। চলুন নিয়ে যাই। আজ আপনাদের বাটা শিব মন্দিরে এনেছি, সেইটাই আপনাদের তুলে ধরব। মন্দিরের ভেতরে নিয়ে যাই। হিন্দু ধর্ম সংস্কৃত মিলনের আদর্শে শুভ 17ই কার্তিক বৃহস্পতিবার 1365 সাল মানে ইংরাজি 3রা নভেম্বর 1949 সালে এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হইল মতিলাল খৈতান। মানে মতিলাল খৈতান এই মন্দির প্রস্থান করে। এই মন্দিরে দেখুন নাট মন্দির বিশিষ্ট কত পিলার দিয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এই বাটা মন্দির দেখুন। বাবাকে দর্শন করুন। দেখুন এখানকার শিবলিঙ্গ পুরো আলাদা। কত সুন্দর। ওপরে নাগরাজ বিরাজ করছে। তারপরে আপনারা নাগরাজ বিরাজ করছে। তারপরে এখানে শয়নকক্ষ আছে, সেখানেও দেবতাদের তুলে ধরা হয়েছে।
কেন মন্দির বন্দর আমাকে অনেক কষ্ট করে ছবি নিতে হচ্ছে, যতটুকু পারছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তারপরে এখানে পুজো হয়ে গেছে, সকাল সকাল মন্দির পুজো হয়ে যায়, আমার আসতে দেরি হয়েছে। দেখুন বাটা শিবলিঙ্গ কিন্তু এর খুব খ্যাত, এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। বহু দূর দূরান্ত থেকে এখানে লোকে জল ঢালতে আসে। আর এই শিবলিঙ্গের সঙ্গে আরও দেবতা এখানে বিরাজ করছে, সেগুলো তুলে ধরলাম। আর এখানে যে মহাদেবের যে একটা স্বয়ংকক্ষ আছে সেটাও আমি তুলে ধরলাম। এই মন্দির শুধু শিবলিঙ্গই বিশিষ্ট শিবলিঙ্গ। শিব পুজো উপলক্ষে এখানে দ্বারঘট লাগানো হয়েছে। আর এই হলো ঢোকার মুখ। দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে, ত্রিশূল আছে, চূড়া বিশিষ্ট আটচালা টাইপের মন্দির গড়ে উঠেছে। আর প্রত্যেকটা জায়গায় চূড়া তৈরি করে কত সুন্দরভাবে গড়ে রেখেছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির। মন্দিরের আর একটা বৈশিষ্ট্য হলো মন্দিরের গায়ে চাঁদমালা তৈরি করে তুলে ধরেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই যে নাট মন্দির বা বিশ্রাম কক্ষ বলতে পারেন, কত বড়োভাবে তৈরি করেছে এবং কত সুন্দরভাবে তৈরি করা আছে এখানে এই মন্দির। এই আজ বাটা নগরে অবস্থিত এই শিব মন্দির আপনাদের দেখালাম, দর্শন করালাম। এবং গায়ে গায়ে দেখুন, এই মন্দিরের গায়ে গায়ে এক একটা করে চাঁদমালা ফুটিয়ে তুলেছে। আজ আপনাদের বাটানগরে শিব মন্দির দর্শন করালাম। এখানে যদি আসেন আপনারা, ল্যাট্রিন ও বাথরুমের ফেসিলিটিও আছে এই মন্দিরে, জলের ব্যবস্থাও আছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। আর গাছগাছালি ভর্তি আছে এই মন্দিরের এতে, সেগুলো আপনাদের তুলে ধরছি। মনোরম পরিবেশে গাছগাছালি ভর্তি, মুক্ত বায়ু পেয়ে যাবেন। গঙ্গার পাড়ে এই মন্দির গড়ে উঠেছে, সেগুলো আপনাদের তুলে দেখালাম। আজ আপনাদের বাটা শিব মন্দির এনেছি, দক্ষিণ 24 পরগনার অবস্থিত বাটানগরে। কিন্তু লুঙ্গি স্টেশন হয়ে হাওড়া বজবজ লোকালে লুঙ্গি হয়ে আপনারা ডান দিক দিয়ে 12 টাকা অটো ভাড়া করে এই মন্দিরে চলে আসবেন। দেখুন কত গাছগাছরা লাগানো, সেগুলো আপনাদের দেখালাম। গঙ্গার পাড়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, পাখির ডাক পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে। এত শান্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে। পুরো এরিয়াটাকে আপনাদের তুলে ধরছি এই মন্দিরে। এই হলো মন্দিরের এরিয়া। এই হলো বাটা বড় বড় সব বিল্ডিং এই শিব মন্দিরের পাশেই গড়ে উঠেছে। এই বিল্ডিংগুলো আপনাদের তুলে ধরলাম। বাটার বড় বড় বিল্ডিংগুলো রয়েছে। এই হলো বাটার পরিবেশ। শিব মন্দিরও দর্শন করালাম। এই হলো বাটার পরিবেশ।
বাটা মন্দির আপনাদের দর্শন করাবার পর চলুন গঙ্গার পাড়টা একবার দর্শন করাই। এই হলো লঞ্চ ঘাট, ওপারে যাওয়া যায় এই লঞ্চে করে, ওপারে চলে যেতে পারেন, হাওড়া থেকেও আসতে পারেন। ওপারে হাওড়া জেলা হীরাপুর আর সারেঙ্গি দুটো বোট যায়, আর সারেঙ্গি আর হীরাপুর। তা আমি আপনাদের গঙ্গার পাড়টা দর্শন করালাম জেটি ঘাটে নিয়ে গিয়ে। দেখুন কত সুন্দর ওপার লাগছে। হাওড়া জেলা থেকেও আপনারা বাটা মন্দিরে আসতে পারেন। বাটানগর লঞ্চ ঘাট থেকে সারেঙ্গি আর হীরাপুরে যায় হাওড়া অঞ্চলে ওপারে, সেটা আপনাদের তুলে ধরলাম। এই হলো ওপারে হাওড়া অঞ্চল, সারেঙ্গি আর হীরাপুর ওই পারে। আপনাদের শিব মন্দির দর্শন করাবার পর এই জেটি ঘাটটাও তুলে ধরলাম বাটানগরে, তার সঙ্গে কত সুন্দর গঙ্গার মনোরম পরিবেশে আপনারা এসে সময়ও কাটিয়ে দিতে পারেন এখানে। বন্ধু, আজ আপনাদের বাটা শিব মন্দির দর্শন করালাম এবং কিভাবে আসতে হয় সেটাও তুলে ধরলাম। দর্শন করাবার একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর আমি বলবো যে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় ভোলে বাবা।